ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খাসি মুরগির ঝাল রেসিপি শেয়ার করব। খাসি মুরগিটা হলো মূলত ফার্ম মুরগির একটি বড় জাতের মুরগি। এটা 7 থেকে 8 কেজি ওজনে হয়ে থাকে। এটা খাসি মুরগি নামে পরিচিত। প্রথমে আমি হাঁড়িতে তেল বসিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখানে একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণ। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসি মুরগি রান্না করছি। পেঁয়াজের ভিতরে লবণটা দেওয়ার মূলত কারণ হচ্ছে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এই জন্য সবসময় ভাজা তেলের মধ্যে যখন পেঁয়াজ দিবেন তখন লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে কি হয় পেঁয়াজটা পুড়বে না আপনার। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এখন আমি আদা রসুন বাটাকে ভালো করে তেলের মধ্যে ভালো করে মশলাটাকে ভেজে নিব যাতে এটা কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হলে আমি এখানে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। মুরগিটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে। 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। আমি এখানে যেহেতু ছোটো চামচ দিয়ে দিচ্ছি তাই 2 বারে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাবেন। মশলাটা যদি যত ভালো কষানো হবে ততই তরকারিটা খেতে ভালো লাগবে। যখন মশলাটা ভালো করে কষানো হবে বুঝতে পারবেন, যখন তেলটা উপরে ভেসে চলে আসে তখন বুঝতে পারবেন যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। তেলটা যখন উপরে ভেসে যাবে তখন বুঝবেন যে আপনার মশলাটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির পিসগুলো, খাসি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এই পিসগুলো ছোটো ছোটো করে কাটা। এগুলো কিন্তু আমি বাসায় কাটিনি, এগুলো বাজার থেকে কেটে দেওয়া হয়। আপনি যেখান থেকে কিনবেন তাদের বললেই তারা এই মুরগির পিসগুলো ছোটো ছোটো করে কেটে দিবে, কারণ মুরগিগুলো অনেক শক্ত হয়, যার কারণে আপনি বাসায় বটিতে সহজে এগুলো ছোটো ছোটো পিস করে কাটতে পারবেন না। এই জন্য আপনি যেখান থেকে কিনবেন তাদের বললেই তারা ছোটো ছোটো পিস করে কেটে দিবে। আমি এটাকে কষানোর জন্য রেখে দিলাম। দেখেন আমি মুরগিতে একটুও পানি দিইনি, এটার ভিতর থেকে পানি চলে আসছে। এই পানিতে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি 80% মতো মুরগিটাকে কষিয়ে নিব। মুরগি যে পানিটা আসে সেই পানিতে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে দেখেন এখানে অনেকটা তেল উপরে ভেসে আসছে। মুরগিটা ভালো করে কষানো এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু চাকচাক করে বড় করে কেটে নেবেন, নাহলে আলুটা যদি ছোট করে কাটেন তাহলে এটা গলে যাবে। একটু বড় বড় করে কেটে দিবেন। এখন আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। মুরগিটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখেন তেল একদমই একটুও পানি নেই, এখানে যা দেখছেন পুরোটাই তেল। আমি কিন্তু তেল অল্প দিয়েছিলাম, এই মুরগি থেকেই অনেকটা তেল বেরিয়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মুরগিটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অল্প পরিমাণ পানি দিলেই হবে। আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণ পানি দিয়েছি। দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়টাকে নামিয়ে ফেলবো। আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি এটা কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর একটা ইয়াম্মি কালার চলে এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। তাকে আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমার মুরগিটাও আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, সফট।